লিম্ফ্যাটিক ফাইলারিয়াসিস আজকের যেটা নিয়ে আলোচনা করব, যে অসুস্থতা নিয়ে, তার নাম অনেকেই নামটি শোনেননি আগে। মানে অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে এটাও তো বাস্তব যে বহু মানুষ জানেন না যে তার কি অ্যাকচুয়ালি রোগ হয়েছে। আসলে মডার্ন মেডিসিনে ডাক্তারবাবুরা আপনার কথা শোনেন আর তারপর প্রেসক্রিপশন লেখেন। আপনার কি হয়েছে সেটা তো ওইভাবে বলা হয় না, বা অনেকেই বলেন না, অনেকে হয়তো বলেন। তো কাজেই কি এই সমস্যা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আয়ুর্বেদের এই মঞ্চে, যেটা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। এবং ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আজকের গেস্ট আমাদের। উনি আপনাকে বোঝাবেন যে আসলে এই সমস্যাটা কি, এবং শুধু তাই নয়, আয়ুর্বেদে এর সমাধানের উপায় কি রয়েছে। যেহেতু আজকে আপনার হাতে স্কোপ রয়েছে সরাসরি ফোন করবার, আপনি নিচের দেওয়া উপরে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলবার জন্য। আমি স্বাগত জানাবো চিকিৎসক নীলাঞ্জনা ভট্টাচার্য আমাদের সঙ্গে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে আজকের প্রোগ্রামে রয়েছেন। আমি স্বাগত জানাই আপনাকে। নমস্কার। আসি আমরা সমস্যা নিয়ে। লিম্ফ্যাটিক ফাইলারিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস, বা আমরা বাংলায় একে হস্তিপদ বা হাতিপাও বলে থাকি। অনেকেই হয়তো আপনারা দেখবেন যে আপনাদের পায়ে বা হাতে যথেষ্ট মোটা হয়ে যাচ্ছে। আপনার যে অ্যাঙ্কেল যেটা রয়েছে, গোড়ালি আমরা যেটাকে বলি, মোটা হয়ে থাকছে, ফুলে থাকছে, বা আপনার হাঁটুর নিচের যে অংশটা, কাফ মাসল থেকে যে নিচের অংশটা, সেই জায়গাটা আপনার ফুলে থাকছে, ভারী হয়ে থাকছে। সেমভাবে আপনার হাতে, আপনার এই আর্মসের সম্পূর্ণ ওপর থেকে নিচে অবধি হাত আপনার মোটা হয়ে আছে বা ফুলে আছে। মহিলাদের ক্ষেত্রে সেটি ব্রেস্ট অবধি ছড়িয়ে যেতে পারে, আর পুরুষদের ক্ষেত্রে সেটি স্ক্রোটাম পর্যন্ত কিন্তু ছড়িয়ে যেতে পারে। এই যে আপনার যে হঠাৎ করে আপনার হাত বা পা আপনার স্বাভাবিক থেকে অস্বাভাবিক রকমভাবে ফুলে যাচ্ছে, বা সে জায়গাটা আপনার শক্ত হয়ে থাকছে, তার চামড়াটা খসখসে হয়ে যাচ্ছে, আপনার সেন্সেশন আপনি বুঝতে পারছেন না, এই যে সমস্যাগুলো, এটাকে আমরা ফাইলারিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস বলে থাকি। অনেকেরই এই সমস্যাটি রয়েছে, কারণ আমরা এরকম পেশেন্ট দেখেছি যার জন্য প্রোগ্রাম করা। এবার এই যে আপনার এই ফাইলারিয়াসিসের কারণটা কি? সামান্য একটি মশার কামড় থেকে ফাইলারিয়াসিস হয়ে থাকে। এটি একটি প্যারাসাইটিক রোগ, মানে প্যারাসাইট থেকে এই ফাইলারিয়াসিসের মতো সমস্যা আসে, কিন্তু সেটা কিন্তু আপনার মশার কামড় থেকে হচ্ছে। সেটা কিউলেক্স বা এডিনোসিস মশা যেরকমই রয়েছে, সেখান থেকে আপনার এই প্যারাসাইটগুলো আপনার শরীরের মধ্যে প্রবেশ করার পর যে লিম্ফ নোডগুলো যেগুলো রয়েছে আমাদের সারা শরীরের মধ্যে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু চ্যানেল রয়েছে, ওই চ্যানেলগুলোর মধ্যে গিয়ে সেই প্যারাসাইটগুলো ঘর তৈরি করে। একটা থেকে দুটো থেকে 20টা থেকে 200টা, এরকমভাবে সেটি বাড়তে থাকে। সেটি যখন বাড়তে থাকে, এই প্যারাসাইট লার্ভাগুলো যখন বাড়তে গিয়ে সেটা আপনার পায়ের মধ্যে একটা ইনফেকশন সৃষ্টি করে। এমন নয় যে আপনার দুটো পায়ের মধ্যেই হবে বা দুটো হাতেই হবে, যে কোনো একটা পায়ে হতে পারে বা যে কোনো একটা হাতেও আপনার হতে পারে। ইনিশিয়ালি আপনার হয়তো মনে হবে পাটা একটু সামান্য ফুলছে, ঠিক আছে, হয়তো পা ঝুলিয়ে বসার জন্য এটা হচ্ছে, বা অতিরিক্ত আপনি জল খাচ্ছেন তার জন্য হচ্ছে, বা কিডনির সমস্যা বা আপনার হার্টের সমস্যা। কিন্তু আস্তে আস্তে আপনি দেখবেন যে এই পা ফোলাটা আপনার অস্বাভাবিক রকমভাবে ফুলে যাচ্ছে। শুধু ফুলে যাচ্ছে না, স্কিনটা আপনার একদম খসখসে হয়ে যাবে, বা ওই জায়গাটা আপনার শক্ত হয়ে থাকবে। অনেক সময় চাপ দিলে সেটা ভেতরের দিকে ঢুকে যায়, ফুলে থাকে, কিন্তু সেটা এরকমভাবে ঢুকে যাবে না, একদম শক্ত হয়ে থাকবে আপনার, যেহেতু আপনার লিম্ফ নোডগুলো ফুলে যাচ্ছে। তার পাশাপাশি সেখানে আপনি কোনো সেন্সেশন পাবেন না, মানে পায়ের ওই জায়গাটা বা হাতের ওই পার্টিকুলার জায়গাটা আপনার অবশ হয়ে থাকবে। আপনি সেখানে হাত দিলে আপনি বুঝতে পারবেন না। ধীরে ধীরে সেখানে আপনার ব্যথা শুরু হবে, আর ব্যথা একটা সময় এতটা মারাত্মক হয়ে যাবে যে আপনার ব্যথার জন্য আপনার হয়তো আপনি ছটফট করতে থাকবেন, কোনো ধরনের কোনো সলিউশন আপনি পাবেন না। আপনি যতই ওষুধ খান, কোনো সলিউশন আপনার হবে না, জায়গাটা আপনার রেডনেসের মতো লাল হয়ে যাবে। তো এই সমস্যাটি আমরা অনেকেই নেগলেক্ট করে থাকি, যেহেতু ইনিশিয়াল থেকে সেটা বোঝা যায় না। অনেক সময় সেটা কিন্তু সাইলেন্ট থাকে, এই যে ফিচার্সগুলো, এই যে সিমটমসগুলো অনেক সময় সাইলেন্ট থাকে। চাইল্ডহুডেই কিন্তু এই সমস্যাটি বেশিরভাগ দেখা দেয়। আস্তে আস্তে আপনি যখন বড় হবেন, তখন গিয়ে তার সাইলেন্ট সিমটমসটা আপনি বেশিভাবে বুঝতে পারবেন, বা আপনি বুঝতে পারবেন। ইনিশিয়ালি কিন্তু অনেক সময় তার কোনো সাইন অ্যান্ড সিমটমস বোঝা যায় না। আর যেহেতু আপনার বাইরে থেকে আপনি বুঝতে পারছেন না, স্বাভাবিকভাবে আপনি কোনো টেস্টও করাবেন না, যে টেস্টের মাধ্যমে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা আপনি জানতে পারবেন। অনেক সময় অনেকটা দেরিতে সেটা কিন্তু আপনার ডায়াগনোসিস হয়ে থাকে, আর তখন অনেকটা হয়তো আপনার সমস্যাও সৃষ্টি হয়ে যায়।
শুধু যদি ইনিশিয়ালি আপনার থাকে যে অবশ হয়ে থাকছে, সেটার জন্য আপনি আলাদা ট্রিটমেন্ট করতে পারেন। কিন্তু আপনার যদি এরকম মারাত্মক ব্যথা হয়, তখন কিন্তু আপনার ট্রিটমেন্টটা একটু আপনাকে সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু লং টার্ম আপনার ট্রিটমেন্ট কিন্তু এখানে প্রয়োজন রয়েছে। কিন্তু আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে আপনি বলছেন, আয়ুর্বেদিক উপায়ে এর চিকিৎসা করা যায়। এবার এরকমই সমস্যা আপনার অনেক ক্ষেত্রে, মানে আমি নিজে দেখেছি অনেক ক্ষেত্রে ঘাড় বা গলাও এইভাবে ফুলে থাকতে দেখেছি। এটাও কি তাহলে লিম্ফেটিক ফাইলারিয়াসিস? এটা একটা জানার বিষয় রয়েছে, ঘাড় বা গলা। আমার এরকম চেনাশোনা আছে মধ্যবয়স্ক মানুষ, গলার আওয়াজটা অত্যন্ত ভারী, মোটা টাইপের, বিশ্রী টাইপের আওয়াজ। তাহলে কি এটা ইটারনালি হতে পারে? এরকম একটা বিষয় মানুষের মধ্যে থাকতে পারে। যা হোক, এরকম হাজার কিম্ভূত কিমাকার প্রশ্ন থাকবে, কারণ যেহেতু আমরা এই অসুস্থতাগুলো সম্পর্কে খুব একটা অবগত নই। দেখেছি, তবে সামনে অবশ্যই দেখেছি। প্রচলিত বাংলায় আমরা একে গোদ বলতে শুনেছি, আর প্রচলিত বাংলা কথা গোদের উপর বিস্ফোরা, এটাও আমরা শুনেছি। আমি জানি না এটা বাস্তবিক ক্ষেত্রে এখানে বিস্ফোরা হলে তার রিয়াকশন কি হতে পারে, কিন্তু যাই হোক, এটা খুব অকওয়ার্ড লুকিং। এবং তার ট্রিটমেন্ট কিভাবে হয়, কতদিনে হয়? ম্যাডাম বলছেন যে এতে সময় খানিকটা লাগতে পারে, আপনাকে খানিকটা মানে ধৈর্যশীল হতে হবে চিকিৎসা করাতে গেলে। আসুন আপনারা ফোন করুন, এক একে আপনাদের ফোন নেব। যাদের এই ধরনের লিম্ফ্যাটিক ফাইলারিসিস রয়েছে তারা তো ফোন করতেই পারবেন, অসুবিধে নেই। জানতে চান, জিজ্ঞেস করুন, কতদিনের সমস্যা সেটা জানান, কি ট্রিটমেন্ট করবে জেনে নিতে পারেন লাইভে। এছাড়া যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন। আসুন, কে রয়েছেন ফোনে একটু কথা বলি। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, নমস্কার। আমাদের ম্যামকে নমস্কার, স্যারকে নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে। কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার জামাইয়ের সম্পর্কে একটু জানতে চাইছি। কিডনির ডায়ালিসিস চলছে। আচ্ছা, তো কত কোনো কত কিছু কত উপায় আছে কি স্যার? কতদিন ধরে ডায়ালিসিস চলছে? সেটা এই রিসেন্ট, মানে আমি ঠিক বলতে পারছি না। আমি একটু জানার জন্য আর কি এসেছি ম্যামের কাছে। ক্রিয়েটিনিনের পরিমাণ কত এখন সেটাও জানেন না? না না, আমি ঠিক জানি না। কিন্তু এর চিকিৎসা, আমার হাজবেন্ডকে আমি ম্যামের কাছে দেখিয়েছি মা কাছে। তাই ম্যাডামের কাছে এসেছিলেন? হ্যাঁ, কি নিয়ে? কিন্তু আমরা ওর এমনি প্রবলেম অনেক কিছু হয়েছিল, লিভার টিভারে পেটে জল জমছিল, এরকম অনেক কিছু হয়েছিল। তা এখন উনি কেমন আছেন? রতিন রায় এখন ভালো নেই। ভালো বলতে উনি এক্সপায়ার করেছেন। ওহো, আচ্ছা আচ্ছা। মানে আমরা আর্থিক জন্য আমরা যেতে পারিনি সেরকম। আচ্ছা, ম্যাম বলেছিলেন যে আপনার পরবর্তীকালে এই ইয়ে হবে, লিভারের প্রবলেম হবে। আচ্ছা, মানে ম্যাডাম বলেই দিয়েছিলেন যে এটা খারাপ দিকে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা টানতে পারিনি। বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন। দেখুন, প্রথমত তো জানতে হবে যে ওনার ক্রিয়েটিনিন কতটা কি রয়েছে, বা ডায়ালিসিস দেখুন সপ্তাহে একদিন হচ্ছে না, 2 দিন 3 দিন, সেটাও জানার প্রয়োজন রয়েছে। তবে যেটাই হোক, ওনার মোটামুটি দেখুন ডায়ালিসিস অনেক সময় 5-6 ক্রিয়েটিনিন থাকলে অনেক সময় ডায়ালিসিস শুরু করতে হয়, অনেক সময় আবার 17-18 হয়ে গেলেও ডায়ালিসিসের প্রয়োজন হয় না। তো কতটা ওনার ক্রিয়েটিনিন রয়েছে সেটা জানার প্রয়োজন রয়েছে। যাই হোক, চিকিৎসা অবশ্যই রয়েছে। আপনার ওনার যে ডায়ালিসিসটা হচ্ছে সেটা হয়তো আমি বলবো না যে আপনি আজকে আমাকে দেখালেন কাল থেকে ডায়ালিসিস বন্ধ করে দিন, সেরকম ভাবে হবে না। যদি আপনার সপ্তাহে 2 দিন হচ্ছে সেটাকে আপনি কমিয়ে দিতে পারেন, 1 দিন করে করতে পারেন, বা আপনি অল্টারনেট উইকে আপনি করতে পারেন। সেরকম ভাবে আস্তে আস্তে আপনার ডায়ালিসিস অবশ্যই বন্ধ হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, আমরা যেটুকু গাইডলাইন দেবো বা যেরকম মেডিকেশন আমরা দেবো সেটা আপনাকে কিন্তু একটু কাইন্ডলি আপনাকে ফলো করতে হবে। কারণ কিডনি খুব একটা ইম্পর্টেন্ট অর্গান আমাদের শরীরে। আমাদের 2টো কিডনি রয়েছে, কিন্তু এমন কিন্তু নয় যে একটা কিডনি না থাকলেও আপনার চলে যাবে, তাহলে ভগবান একটাই আমাদের দিয়ে পাঠাতো। 2টো যখন দিয়েছে, দুজনেরই কাজ রয়েছে। তো সেটাকে ঠিক রাখার জন্য আপনাকে একটু যেরকম আমরা মেডিকেশন দেবো সেটা তো আপনাকে মানতেই হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মানতে হবে সেটা হচ্ছে ওনার খাওয়া দাওয়া বা ওয়াটার রেস্ট্রিকশন। কিডনির ক্ষেত্রে আমি বলবো যে পেশেন্টের উপর ম্যাক্সিমাম ডিপেন্ড করে যে পেশেন্ট কতটা তাড়াতাড়ি সুস্থ হতে চায়। মেডিসিনের কাজ করবে, কিন্তু যেটা আপনার হাতে সেটা আপনাকে করতে হবে। আপনি বাঁকুড়ায় আমাদের দেখিয়েছিলেন এর আগে অলরেডি, তো এখন বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। ওনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে সেগুলো নিয়ে এসে একবার দেখা করবেন, অবশ্যই ওনার এই সমস্যার সমাধান হবে। ঠিক আছে, পরের ফোনে কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার আপনাকে। আপনি কোথা থেকে বলছেন, কোন জেলা? আমি স্যার উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানা থেকে বলছি। উত্তর দিনাজপুর জেলা থেকে। বলুন কি হয়েছে আপনার? স্যার আমার ঘুমের ঘরে আমার মাঝে মধ্যে গলা একদম শুকায় যায়। আচ্ছা,
আর আমি এমনিতে ঘুমে ঘুরে আমার নাক ডাকি আছে, নাক ডাকার একটা সমস্যা আছে। আচ্ছা, নাক ডাকার একটা সমস্যা রয়েছে আর ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায়। একদম সুগারের বলতে কি, তখন যদি জল না পাই তখন হয়তো আমি আর থাকতো না, এরকম একটা কন্ডিশন। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার মনে হয় এটা নিয়ে না ম্যাডাম বহুদিন আগে প্রোগ্রাম করেছিলেন, এই নাক ডাকা বা এই গলা শুকিয়ে। যাই হোক, আপনি শুনুন কি মানে আপনার কি ট্রিটমেন্ট আছে বা কেন হচ্ছে এটা আগে জেনে নিন। আপনার সুগারের কোনো সমস্যা রয়েছে কি? না স্যার, সুগারের কোনো সমস্যা নেই, আপনার এমনিতেই গলা শুকিয়ে যাচ্ছে আর নাক ডাকার সমস্যা রয়েছে, তাই তো? না ঘুমের ঘরে আর কি। ঘুমের হ্যাঁ, ঘরে। নাক ডাকা তো ব্যাপারটা ঘুমের হচ্ছে ঘরে। দেখুন, আমরা বেসিক্যালি নাক দিয়ে শ্বাস নেই, কিন্তু আপনার সামহাও আপনি যখন ঘুমোচ্ছেন তখন আপনার নাকটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য আপনাকে মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে। এবার মুখ দিয়ে শ্বাস নিলে আপনার অটোমেটিক্যালি গলা শুকাবে, তার সাথে সাথে আপনার এই যে স্নোরিং এর সমস্যা, যে আপনি নাক ডাকা যেটা আপনি বলছেন, সেটা কিন্তু আপনার মুখ দিয়ে শ্বাস নিলে তখনই কিন্তু আপনার এই নাক ডাকার সমস্যাটা কিন্তু আপনার মধ্যে দেখা দেবে। আপনার যদি ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থাকে, যে আপনার নাকের মধ্যে যে কার্টিলেজ আমাদের যেটা রয়েছে সেটা যদি বাঁকা থাকে, তাহলে আপনার কিন্তু এরকম নাক ডাকার সমস্যা হতে পারে। আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনি যখন রাতের বেলা শুচ্ছেন, সোজা হয়ে না শুয়ে আপনি যে কোনো একটা সাইড হয়ে শোবেন, ডান দিক বা বাদিক। প্রেফার করুন ডান দিকে কাত হয়ে শোয়ার, একটু কাত হয়ে শোয়ার আপনি চেষ্টা করবেন। আমার মনে হচ্ছে তাহলে আপনার এই সমস্যাটা একটু কম থাকবে। আর তারপর কিছু এক্সারসাইজ রয়েছে যার মাধ্যমে আপনার এই নাক ডাকার সমস্যাটা অনেকটা ক্ষেত্রে আপনার কমে যাবে। নাক ডাকার সমস্যাটা যদি কমে তাহলে আপনার কি ন্যাজাল প্যাসেজটা আপনার ক্লিয়ার থাকবে, মুখ দিয়ে শ্বাস নিতে হবে না, মুখ দিয়ে শ্বাস নিলে আপনার গলা শোকাবে না। তো রয়েছে তারও একটা আলাদা রকমভাবে একটা ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে, কিছু যোগা প্রাণায়াম রয়েছে তার জন্য। যদি আপনি মনে করেন যে না এই সমস্যার সমাধানের আপনার দরকার রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। তার মানে বেসিক্যালি মুখটা খুলে রাখবার জন্য ওনার গলা আরো বেশি শুকিয়ে যাচ্ছে। বেশ, আপনি নিচের এই যে হেল্পলাইন নাম্বারে ফোন করার কথা বলছেন না ম্যাডাম, নিচের নাম্বার দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার, 9830235527, আর হচ্ছে এই যে এই নাম্বারটা 9830235537। আপনারা ফলো করে নিয়ে, আবার রিপিট করছি, বারবার করে, বারংবার, ওয়ান অ্যান্ড অনলি রিকোয়েস্ট, টিভিতে সবসময় দেখা যাবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের ফোনে ফেসবুক ওপেন করে ফলো করে নিন সিটিভিএন একেডি প্লাস, তাতে আপনি লাইভ ফোনে দেখতে পারবেন। ডিটেল প্রোগ্রাম আপনার ফোনে আসবে উইথ হেল্পলাইন নাম্বার, যা যা যাচ্ছে স্ক্রিনে পুরোটা আপনি দেখতে পাবেন ফেসবুক থেকে, লাইভ দেখতে পাবেন। আর পুরনো প্রোগ্রাম, কোনো গেস্টকে আপনার ভালো লাগে বা কোনো প্রোগ্রাম আপনার ভালো লাগে, আপনি ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাস ওই প্রোগ্রামের নাম দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। যেমন ধরুন এই প্রোগ্রামের নাম হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সিটিভিএন প্রোগ্রাম, এইটুক লিখুন, এনবিপি আগে লিখুন, এনবিপি ইউনানি বলে এটা লিখুন, লিখে সিটিভিএন প্রোগ্রাম ইউটিউবে সার্চ করলে পরপর আপনি বেশ কিছু প্রোগ্রাম পেয়ে যাবেন। আর ফেসবুকে লাইভ দেখতে হলে, এই যে যেমন টিভিতে আপনারা লাইভ দেখছেন অনেকেই, কেউ কেউ ডিটিএইচে দেখছেন, কেউ কেউ কেবল লাইনের মাধ্যমে দেখছেন, সেটা আপনি আপনার ফোনে দেখতে পারেন। একটাই রিকোয়েস্ট, এটা অভ্যাস করুন আগামী দিনে, নাহলে কিন্তু মানে হতে পারে যে আপনার টিভিতে আপনি সিটিভিএন দেখার সুযোগ পাচ্ছেন না, এরকমও হতে পারে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কান্দি থানার অন্তর্গত সুভাষনগর গ্রাম থেকে। কোন জেলা বললেন? এটা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের কান্দি। ওকে ওকে ওকে। কান্দি থানা থেকে গ্রামের নাম সুভাষনগর। না, সুভাষগ্রাম হতে পারে। আমি জাস্ট একটা আউট অফ কিউরিসিটি আপনাকে জিজ্ঞেস করছি একটা কথা। আচ্ছা, আমার নাম গোলক চক্রবর্তী। হলুদ চক্রবর্তী? গোলক, আচ্ছা আচ্ছা আচ্ছা। গোলক দা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনার কান্দিতে বাড়ি, আপনার বাড়ি থেকে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি কত দূর? হ্যাঁ, শান্তনু সিনহা বিশ্বাস চেনেন না? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আপনার অসুস্থতা নিয়ে বলুন, কি হয়েছে আপনার? আমার স্ত্রী ডায়াবেটিস আজকে দীর্ঘ মোটামুটি 4 বছর থেকে। এবার আমি অনেক জায়গায় ডাক্তার ওষুধ খাইছি, তা আপনার সঙ্গে একটু যুক্তি পরামর্শ নেই যে আমার কি করে ডায়াবেটিসটা একদম, এটা কি একদম নির্মূল হবে? ঠিক, খুব ভালো প্রশ্ন। অনেক দিন পর আপনার এটা মনে হয়েছে। দেখুন, যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন আমাদের টিভিতে দেখছেন, তাদের অন্ততপক্ষে এই জায়গাটা তারা ভাবতে শুরু করেছেন যে আয়ুর্বেদিক উপায়ে আমাদের ডায়াবেটিসের কন্ট্রোল আমরা আনতে পারি। এই ভাবনাটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার শুনুন ম্যাডাম কি বলছেন। আচ্ছা, আপনার সুগার এখন কতটা রয়েছে সেটা আপনি জানেন? সুগার এখন আমি 3-4 দিন আগে মেপেছি, খাওয়ার আগে 152। আচ্ছা, আর খাবার পর কত রয়েছে? খাবার পরে সেদিন আর মাপা হয়নি।
মাপা হয়নি। দেখুন আপনার মোটামুটি যদি 152 আপনার ফাস্টিং থাকে, আপনার খাবার পরেরটা মোটামুটি আপনার 200-র কাছাকাছি হবে, ঠিক আছে? এবার আপনি সুগারের জন্য ওষুধ খাচ্ছেন, কিন্তু ওষুধ খাওয়ার পরেও আপনার সুগারটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আপনার সেটা সারে তো নিয়ে একদমই, ইনফ্যাক্ট সেটাকে কমিয়েও কিন্তু রাখতে পারেননি আপনি যে ওষুধ খাচ্ছেন। তো এবার কথা হচ্ছে যে আপনি কি করতে চাইছেন, যে আপনি সুগারটাকে শুধুমাত্র কমিয়ে রাখবো, ধামাচাপা দিয়ে রাখবো, সেটা করতে চাইছেন, না একদম নির্মূল হতে চাইছেন এই সুগারের মতো সমস্যা থেকে? আমাকে সুগারটা যদি নির্মূল করা যায়, এই সুগারের জন্য এর আগে অনেক আমার ডাক্তার বলেছে, বহরমপুরে মাধব মন্ডল বলেছে কিডনির সমস্যা একটু দেখা দিয়েছিল। আচ্ছা, এখন বর্তমানে কি জানি না অবশ্য। বেশ, আপনার এই সুগার থেকে শুধু কিডনি নয়, আপনার চোখের সমস্যা বা নার্ভের সমস্যা সবই আস্তে আস্তে চলে আসবে। যাই হোক, আপনার যেহেতু ফাস্টিংটা আপনি করিয়েছেন, আমি বলবো যে আরেকবার আপনি যদি আপনার ফাস্টিং আর পিপি দুটো পরীক্ষায় যদি একবার করাতে পারেন খুব ভালো হবে। আর বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোন দিন কোথায় কখন এলে আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারবেন। আপনার রিসেন্ট একটা সুগারের পরীক্ষা, ফাস্টিং আর পিপি, আর তার সাথে আপনি কি মেডিসিন খাচ্ছেন এখন সুগারের, সেটা আপনি প্রেসক্রিপশন নিয়ে আসুন বা ট্যাবলেটটা নিয়ে আসুন। এই দুটো জিনিস নিয়ে আপনি আমাদের চেম্বারে পৌঁছে যান। আপনার রিপোর্টটা দেখার পর আপনার যা মেডিসিন চলছে সেটা আমরা বন্ধ করে দিয়ে আমরা আমাদের মেডিসিন দেবো। দেখুন, আমি এইটা বলবো না যে আপনার যেহেতু অনেক দিনের সুগার রয়েছে আপনি 15 দিন ওষুধ খান আপনি ঠিক হয়ে যাবেন, তারও একটা সময়সীমা রয়েছে। আপনি কত পাউডার ওষুধ খাচ্ছেন সেটা দেখার পর আমরা আপনাকে সেরকমভাবে বলে দেবো। একটু আপনার খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন রাখুন, চিনি বা মিষ্টি জাতীয় জিনিসটাকে একটু অ্যাভয়েড করুন, মাটির নিচে সবজিকে একটু অ্যাভয়েড করুন, এগুলো একটু খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস করুন। আর প্রত্যেক দিন আধা ঘন্টা আপনি একটু হাঁটবেন, খালি পায়ে যদি হাঁটতে পারেন খুব ভালো, ঘাসের ওপর, নয়তো এমনিতেই হোক আপনি হাঁটুন। তো এইটুকু আপাতত আপনি আগে নিজেকে এর মধ্যে রাখুন, আর একটু আপনি আমাদের চেম্বারে দেখা করবেন, আপনার এই সুগারের সমস্যা একদম চিরতরে আপনার ঠিক হয়ে যাবে। বাহ, অসাধারণ। মানে এটা একটা, আমি কি বলবো, মানুষের কাছে একটা সন্তুষ্টির বিষয় আর কি, যে ডায়াবেটিস কমে যাবে। আপনি ভাবুন, আয়ুর্বেদ এই ধরনের চ্যালেঞ্জেসগুলো নিচ্ছে। তো কাজেই যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন তারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন কন্ডিশনের উপরে। আবারও বলছি, আবার রিপিট করছি, আপনার কীরকম কন্ডিশনে ডায়াবেটিস রয়েছে, কদিনের ডায়াবেটিসের আপনি রুগী বা ভুগছেন, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার সুস্থ হওয়া। কিন্তু ম্যাডামের এই কথাটাকে আমি অত্যন্ত আশ্বস্তি বাক্য বলে মনে করব, যে আপনার ডায়াবেটিস চিরতরে নির্মূল হয়ে যেতে পারে। এটা অসাধারণ। দেখা যাক কি হয়। আপনাদের নিয়ে আলোচনার মাধ্যমে থাকবো। আপনাদেরকে আমি চেম্বার আর কিছুক্ষণের মধ্যেই বলে দেবো। আরও একজনের ফোন রয়েছে, তার সমস্যাটা শুনে নিই, তারপর। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম? হ্যাঁ, বাসন মধ্যমগ্রাম। আচ্ছা, বলুন কি হয়েছে আপনার? আমার রাত্রে ঘুম আসে না একবারে। এই মরেছে। তাহলে তো আপনার এলাকার যারা চুরি চামাটি করে তাদের বিপদ। আপনি সারা রাত জেগে থাকেন আপনি। আচ্ছা, একবার রাতে ঘুম আসবে না। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা এরকম? এটা মোটামুটি 12-13 বছর হয়ে গেল। বাবা, তাহলে তো খুব অসুবিধা। সকালের দিকে ঘুম আসে নাকি? না, সকাল দিকে আসে না। আচ্ছা, কি করা যাবে? দুপুরবেলায় 1 ঘন্টা। হ্যাঁ, আপনি মানে বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন বছরের পর বছর, কি করে সম্ভব? হ্যাঁ, ঠিক আছে, কি করা যায়? আপনি শুনুন, দেখুন একটা কথা বলি, আপনার মধ্যমগ্রামে, আপনার বাড়িটা কোথায় মধ্যমগ্রামে? আপনার রামকৃষ্ণ পল্লী। কোন পল্লী? বাদু রোড, রামকৃষ্ণ পল্লী। তাহলে বাদু রোডের থেকে একটুখানি এসেই মধ্যমগ্রাম চৌমাথা, আর তার থেকে একটুখানি দূরেই হচ্ছে এনবিপির হেড অফিস। মধ্যমগ্রামে আউট চেনেন? বিরিয়ানি খান আপনি? বিরিয়ানি পছন্দ করেন না? তাহলে আর কি করে আউট চিনবেন? যাই হোক, মধ্যমগ্রামেই হেড অফিস রয়েছে এনবিপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শুনে নিন আগে কেন আপনার ঘুম আসছে না, কি হতে পারে আগে সেটা শুনুন ম্যাডামের কাছে। আপনি 12-13 বছর ধরে বললেন আপনার এরকম ঘুমের সমস্যা। হ্যাঁ, তো 12-13 বছর ধরে আপনার ঘুমের সমস্যা থাকলে তো আপনার অনেকগুলো প্রবলেম আপনার মধ্যে চলে আসবে। হয়তো আপনি বুঝতে পারছেন না, বা আপনি হয়তো সেটা নিয়ে খুব একটা বেশি ভাবছেন না। আপনি কি কাজ করেন? রাত জেগে কোনো কাজ করেন? না, আমি আগে রাত জেগে কাজ করতাম, আজ বছর 5 থেকে আর কাজ করি না। আগে রাত জেগে কাজ করতাম, ওই অভ্যাসটাই রয়ে গেছে আর কি, ওইটা আর যাচ্ছে না আর কি। কিন্তু আপনি রাত করে কাজ করতাম। হ্যাঁ, আগে 2 রাত 3 রাত করে কাজ করতাম। কিসে, কোথায়? ওই মিষ্টির কাজ, মিষ্টি হলো হয়তো, তারপরে লুচি হলো,
বুঝতে পেরেছি, মানে মিষ্টির দোকানে যেখানে প্রোডাকশন হয় আর কি। না না, আমার নিজে বিয়ে বাড়িতে মিষ্টি করি। ও বাবা, বিয়ে বাড়িতে মিষ্টি করি, আবার তো লুচিও করতে হয়, এইগুলো করতে হয়। তারপরে বুঝতে ভাজতে হয় 7-8 মন, এইসব করে 3 দিন করে মানে রাত জাগতে হয়। আচ্ছা, ওই যে আমি মানে 7-8 বছর কাজটা করেছি, করে এই 5 বছর থেকে ঘুমটা আমার নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, মোট 4 বছর হলো। আচ্ছা দেখুন, আপনার ঘুমেরও তো প্রয়োজন রয়েছে, আর না হলে তো রাত্রিবেলা আমরা সকলে ঘুমোতে যেতাম না। ঘুমেরও একটা প্রয়োজন রয়েছে। আপনি যদি না ঘুমান তাহলে আপনার ব্রেনের যে সেলগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, ঠিক আছে? আপনার অ্যালজাইমারের সমস্যা চলে আসবে খুব তাড়াতাড়ি, মানে আপনি বয়সের আগেই আপনি হয়তো সব ভুলে যাচ্ছেন, মনে রাখতে পারছেন না, এই প্রবলেমসগুলো কিন্তু আপনার মধ্যে চলে আসবে। তো এটা একদমই ভালো কথা নয় যে আপনি এতদিন রাতের পর রাত না ঘুমিয়ে আপনি কাটিয়ে দিয়েছেন। দেখুন, কাজ প্রত্যেকেই করে, কাজ প্রত্যেককেই করতে হবে, কিন্তু সেটার জন্য আপনি যে ঘুম ত্যাগ করে দেবেন সেটা কিন্তু একদমই উচিত নয়। অলরেডি আপনার এটা হয়ে গেছে, আপনার এখন লাইফস্টাইলটাই আপনার চেঞ্জ হয়ে গেছে। এবার রাতে না ঘুমোতে হলে অ্যাটলিস্ট দিনে আপনি ঘুমাবেন, আপনার সেটাও হচ্ছে না। যাই হোক, আপনি একটুখানি মেডিটেশন করুন, যেটাকে আমরা ধ্যান করা বলি, সেটা আপনার অনেকটা হেল্প করবে আপনার এই ঘুমের সমস্যা থেকে। আর তারপর আপনি যদি মনে করেন যে না, একটু আমার কনসালটেশনের প্রয়োজন বা চিকিৎসার প্রয়োজন, মধ্যমগ্রাম আমাদের সপ্তাহে 2 দিন করে চেম্বার হয়, প্রত্যেক সোমবার এবং শুক্রবার। আপনি যদি সেখানে দেখাতে চান আপনি সেটাও করতে পারেন, তবে একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন তার জন্য। আসুন চেম্বার আপনাদেরকে বলে দিই কোথায় কি চেম্বার আছে। কালকে হচ্ছে বনগাঁয় চেম্বার রয়েছে। বনগাঁতে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য উনি উপস্থিত থাকছেন আগামীকাল বনগাঁতে। যারা নাম লিখিয়েছেন তারা কনফার্ম করেছেন, যদি এখনও নাম লেখাতে চান আগামীকাল বনগাঁর জন্য লেখাতে পারেন। 28 তারিখে মেদিনীপুরের রামনগরেও চেম্বার রয়েছে, এস ভাদুরী সেখানে থাকবেন। 29 তারিখে যে চেম্বার রয়েছে অর্থাৎ কাল বাদে পরশু দিন, সেটা হচ্ছে ক্যানিংয়ের চেম্বার। ক্যানিংয়ের চেম্বারে ডক্টর হালদার থাকবেন, এ হালদার। আচ্ছা, 30 তারিখে যে চেম্বার রয়েছে, 30 তারিখে দেখুন 3টে জায়গায় চেম্বার রয়েছে, শিলিগুড়ি, বহরমপুর আর হচ্ছে কাকদ্বীপ। শিলিগুড়িতে থাকবেন হচ্ছে ডক্টর এস ঘোষাল, এ হালদার থাকবেন হচ্ছে বহরমপুরে, আর কাকদ্বীপে থাকবেন হচ্ছে এন ভট্টাচার্য। 31 তারিখে চেম্বার হচ্ছে 3টে জায়গায়, কৃষ্ণনগর, আসামের গুয়াহাটি আর হচ্ছে আসামের শিলচর। যারা আসামের বন্ধু রয়েছেন, আসামের দর্শক রয়েছেন, তারা আসামের জন্য গুয়াহাটি বা শিলচরে নাম লেখাবেন 31 তারিখের জন্য। কৃষ্ণনগরে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার, এস ঘোষাল থাকবেন গুয়াহাটিতে, ডক্টর বি শর্মা অর্থাৎ ডিরেক্টর স্যার তিনি থাকবেন হচ্ছে শিলচরে। 2 তারিখে মানে আপনার 2 তারিখ চেম্বার হচ্ছে জুনে, হেরিয়াতে চেম্বার রয়েছে, মেচেদাতে চেম্বার রয়েছে 3 তারিখে। হেরিয়া আর মেচেদা দুটো জায়গাতেই ডক্টর বি শর্মা থাকবেন, সিএমডি স্যার থাকবেন, মেচেদা এবং হেরিয়া 2 এবং 3। 5 তারিখ হচ্ছে রায়গঞ্জে চেম্বার রয়েছে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকবেন। এন ভট্টাচার্যকে আপনি পাবেন 6 তারিখে, 6 জুন বর্ধমানে আপনি পাবেন। 6 তারিখে দুর্গাপুর চেম্বার রয়েছে, দুর্গাপুরেও ডক্টর বি শর্মা থাকবেন। এস ঘোষালকে আপনি পাবেন হচ্ছে মালদার চেম্বারে 6 তারিখে। 6 তারিখে বাঁকুড়াতে, এই যে আপনি বাঁকুড়া থেকে ফোন করেছিলেন একটু আগে, বাঁকুড়ায় চেম্বার রয়েছে, আপনি ডক্টর এ হালদারকে বাঁকুড়ায় দেখাতে পারেন। 7 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে আসানসোলে, সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকবেন 7 তারিখে। 7 তারিখে এছাড়াও বোলপুর, আরামবাগ এবং কোচবিহারে চেম্বার রয়েছে। বোলপুর, আরামবাগ আর হচ্ছে কোচবিহার। বোলপুর আপনার বোলপুরে থাকবেন হচ্ছে এন ভট্টাচার্য, আরামবাগে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার, আর এস ঘোষালকে আপনি পাবেন কোচবিহারে। 8 তারিখে চেম্বার হচ্ছে হলদিয়াতে, এ হালদার থাকবেন। মেদিনীপুরে চেম্বার রয়েছে হচ্ছে 13 তারিখে, 13ই জুন, ডিরেক্টর স্যার থাকবেন ডক্টর বি শর্মা। 14 তারিখে আগরতলাতে চেম্বার রয়েছে, আগরতলার যারা নাম লেখাতে চাইছে তারা আগরতলার চেম্বারের জন্য লেখাতে পারেন, ডিরেক্টর স্যার থাকবেন, সিএমডি স্যার থাকবেন আগরতলার চেম্বারে। 14 তারিখে হচ্ছে জামশেদপুর চেম্বার রয়েছে, জামশেদপুর হচ্ছে এস ভাদুরী থাকবেন, এস ঘোষাল থাকবেন হচ্ছে 14 তারিখে গঙ্গারামপুরে। চলে আসছে 21 তারিখে, 21 তারিখ পুরুলিয়াতে চেম্বার রয়েছে, পুরুলিয়াতে ডক্টর এ হালদার থাকবেন। 22 তারিখে ঝাড়গ্রাম চেম্বার রয়েছে, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকবেন। আর ডিব্রুগড় আসামে চেম্বার রয়েছে 29 তারিখে, সেখানে থাকবেন ডক্টর এস ঘোষাল, আর জুনের 29 তারিখে। এই হচ্ছে মোটামুটি চেম্বার। আপনারা যদি মিস করে যান চেম্বার শিডিউল, তাহলে ডেফিনেটলি আপনারা হেল্পলাইন নাম্বারে যখন ফোন করবেন তখন বলবেন যে আমাকে চেম্বার কোন ডেটে রয়েছে, সেই অনুযায়ী আপনি আপনার নাম কনফার্ম করবেন। এবার চলে আসি আমরা যে লিমফেটিক ফাইলারিয়াসিস নিয়ে আলোচনা করছিলাম,
তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে কি ধরনের আছে, কেমন হয়, এর জন্য পঞ্চকর্মা কি প্রয়োজন হয়, এটাও আপনাদের মনে আসতে পারে, হয়তো মনে এই প্রশ্নগুলো আসছে, আমি তার উত্তর ম্যাডামের থেকে নিয়ে নেব। ট্রিটমেন্ট দেখুন, ইনিশিয়ালি যেহেতু আমি বললাম যে এটা আপনার মশার কামড় থেকে হচ্ছে, এবার মশার কামড় তো আপনার সারাদিন যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার হতে পারে, সেটা আস্তে আস্তে যখন ডেভেলপ করবে আপনার, তখন আপনার যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে আপনার যে লিম্ফ নোডসগুলো যেগুলো রয়েছে, যেটা আমরা আয়ুর্বেদে শ্রোতা বলে থাকি, এই শ্রোতা দুষ্টিটাকে আপনার ঠিক করতে হবে, মানে আপনার বডির ডিটক্সিফিকেশন করাতে হবে, যেখানে পঞ্চকর্মা থেরাপি অবশ্যই কাজ করবে। আরেকটা হচ্ছে আপনার ব্লাডকে পিউরিফাই করতে হবে, আপনার ব্লাড পিউরিফিকেশনের জন্য সেখানে মেডিকেশন দিতে হবে, ওরাল মেডিকেশন। তো এই দুটো আপনার যদি একসাথে চলে, তার পাশাপাশি যদি আপনার ব্যথা শুরু হয়ে যায়, সেই ব্যথাটাকে সাবসাইড করার জন্য তখন কিছু লোকাল অ্যাপ্লিকেশনের জন্য কিছু মেডিসিন আপনাকে দিতে হবে, কারণ কোনো ধরনের কোনো পেইন কিলার আমরা ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করিও না। তো সেখানে আপনাকে কিছু লোকাল অ্যাপ্লিকেশনের জন্য মেডিসিনস আপনাকে দিতে হবে। তো এই দুটো যদি আপনার একসাথে চলে, যে আপনার সংশমন চিকিৎসা, সংশোধন চিকিৎসা, যদি দুটোকে একসাথে করা যেতে পারে, তাহলে কিন্তু আপনার এই ফাইলিয়ারিয়াসিসের সমস্যা থেকে আপনি অনেকটা কিন্তু আস্তে আস্তে আপনি একটু আরাম পাবেন, রেহাই পাবেন, ঠিক হতে পারে। কিন্তু এই যে আমি একটা কথা প্রথমেই বললাম যে আপনার হাতে বা পায়ে, দ্যাট ইজ মোর কমন দেন আপনার ব্রেস্টে হওয়া বা স্ক্রোটামে হওয়া। ব্রেস্টে যদি হয় বা যদি আপনার স্ক্রোটামে যদি হয়, সেখানে কিন্তু আপনার ট্রিটমেন্টে একটু আপনাকে সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কারণ সেটা কিন্তু একটু ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায়। তার থেকে আপনার যদি হাতে বা পায়ে হচ্ছে, সেটা কিন্তু আপনার তাও ইজিলি কিউরেবল রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? থানা ভাববেড়িয়া গ্রাম, কোথা থেকে বলছেন? মুন্ডিয়া থানা ভাববেড়িয়া গ্রাম। গ্রামটার নাম বলুন। গ্রামটা ভাববেড়িয়া। কোথায় এটা? মুন্ডিয়া থানা ভাববেড়িয়া গ্রাম। জেলা কোনটা? হ্যাঁ, বাসুদেব ঘোষ। আরে বাবা, জেলা বাসুদেব ঘোষ, কোন জেলায় বাড়ি আপনার? দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা, হ্যাঁ ঠিক ঠিক, বেশ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার? হ্যাঁ, সুগার হয়েছে। কি কি খেলে সুগার কমে যাওয়া? হালকা সুগার, মানে সুগার সামান্য দেখা যেতে ডাক্তার, কি খেলে একটু কমে যাবে। কি খেলে কমে যাবে? ভালো। আচ্ছা, আপনি ট্রিটমেন্ট করাতে চান নাকি শুধু এমনি সাজেশন যে কি খেলে কমে যাবে? না, ডাক্তারকে দেখাবার জন্য কোথায় কোথায় বসে। ঠিক 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 আছে। হ্যাঁ, ট্রিটমেন্ট করাতে চাই। হ্যাঁ? ট্রিটমেন্ট করাতে চাই। টিভির আওয়াজটা বাড়িয়ে রেখেছেন কেন দাদা? ঠিক আছে। সুগারের ট্রিটমেন্ট করাতে চান, ব্যাস এইটুকু ম্যাডাম বলছেন, সময় কম আছে, হ্যাঁ সুগার হয়েছে ওনার, উনি কমাতে চাইছেন। আচ্ছা, প্রথমত দেখুন, এর আগে একজন ফোন করেছিলেন, তো সুগারটা আপনার কতটা রয়েছে সেটা জানতে হবে। তার জন্য আপনি সুগারের একটা রিপোর্ট করান, দুটোই করাবেন, খাবার আগে এবং খাবার পর, মানে পিপি ফাস্টিং দুটোই আপনি রিপোর্ট করান। আর কি আপনি সুগারের মেডিসিন খাচ্ছেন সেই স্লিপটা নিয়ে আসুন, প্রেসক্রিপশনটা বা মেডিসিনটা আপনি নিয়ে আসুন। আর একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন, তাহলে কোথায় কোন চেম্বার আপনার বাড়ির কাছাকাছি আমাদের রয়েছে সেটা আপনাকে বলবে, আপনি সেখানে আসবেন। অবশ্যই তার চিকিৎসা রয়েছে। আর একটু খাওয়া দাওয়ার মধ্যে একটু নজর দিন, চিনি বা মিষ্টি এগুলো আপনি খাবেন না, মাটির নিচে সবজিটাকে একটু অ্যাভয়েড করুন, খাওয়া দাওয়ার মধ্যে একটু রেস্ট্রিকশন করতে হবে, যেমন আমরা আপনাকে মেডিকেশন দেবো সেটা আপনি চালাবেন, আপনার সুগারের সমস্যাও ঠিক হয়ে যাবে। শুনুন, আপনার দক্ষিণ 24 পরগনার ক্যানিং এবং কাকদ্বীপ যেটা আপনার কাছে হবে, আপনি চলে আসতে পারেন, দুটো রিপোর্ট করাবেন, সুগারের রিপোর্ট, পিপি আর ফাস্টিং, এই দুটো করিয়ে নিয়ে আসলে আপনার ট্রিটমেন্ট শুরু হবে তারপর থেকে। ভালো থাকবেন সবাই, আবার আগামীকাল দেখা হচ্ছে, আজকের মতো শেষ করতে হবে। আমি অনেক ধন্যবাদ জানাবো ম্যাডাম ভট্টাচার্যাকে, ডক্টর ভট্টাচার্যাকে, সঙ্গে নমস্কার জানাই আপনাদের। ভালো থাকবেন।